আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দাবান্দি যখন আমার দিকে মাত্র 1 বিঘত অগ্রসর হয়, শিবরন মানে 1 বিঘত, আধা হাত। ইদা তাকাররাবাল আব্দু ইলাইয়া শিবরন, আমার কোন বান্দাবান্দি যখন আমার দিকে 1 বিঘত অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি দিরাআন, আমি আল্লাহ তার দিকে 1 হাত অগ্রসর হয়ে যাই। সুবহানাল্লাহ কন্যা, তাকাররাবতু ইলাইহি দিরাআন, আমি আল্লাহ ওই বান্দা বান্দির দিকে 1 হাত অগ্রসর হয়ে যাই। ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া যিরাআন, আর কেউ যদি আমার দিকে 1 হাত অগ্রসর, আর কেউ যদি আল্লাহর দিকে 1 বিঘত, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আল্লাহ তার দিকে, আল্লাহ বলেন আমি তার দিকে 1 হাত অগ্রসর হয়ে যাই। ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া যিরাআন, আর কেউ যদি আমি আল্লাহর দিকে 1 হাত অগ্রসর হয়, 1 হাত এগিয়ে আসে, তাকাররাবতু মিনহু বা'আন, আমি আল্লাহ তার দিকে 2 হাত অগ্রসর হয়ে যাই। ওয়া ইযা আতানি ইয়ামশি, যদি আমার বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আতাইতুহু হারওয়ালাতান, আমি আল্লাহ তার দিকে দৌড়িয়ে যাই। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া আন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হযরতে বেলাল, তিনি ছিলেন উমাইয়া বিন খালফের গোলাম। এত কালো ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ঠোঁটটাও কালো ছিল। কথা কি বোঝা যায় নাকি? হাবশী গোলাম হযরতে বেলাল, বাপও গোলাম, মাও গোলাম, গোলামের বংশ গোলাম। এই বেলালের কাছে যখন কালেমার দাওয়াত কানে গেল, ইসলামের দাওয়াত কানে এলো, বেলাল আনন্দ চিত্তে ইসলামের দাওয়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। কালেমার দাওয়াত গ্রহণ করে বেলাল নিজকে আলোকিত করে ফেললেন। আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর বেলালকে কি বলতেন আপনারা জানেন? বেলাল, হযরত ওমর বেলালকে কি বলে ডাকতেন? সাইয়্যিদুনা বেলাল, বেলাল আমাদের নেতা। সুবহানাল্লাহ বলেন। ওমরের মতো সাহাবী, জলিল কদর সাহাবী হযরত বেলালকে বলতেন, যার অর্থনৈতিক কোনো অবস্থা নাই, অর্থনৈতিকভাবে যিনি ছিলেন একেবারে হীন, সেই বেলালকে ওমরের মতো সাহাবী বলতেন সাইয়্যিদুনা বেলাল, বেলাল আমাদের নেতা। অথচ আমরা একজন রিকশাওয়ালা দেখলে সালাম দিই না, অসহায় মানুষকে দাওয়াত দিই না। আমাদের প্রত্যেকটা কাজ এখন সম্পদমুখী। কারা দাওয়াত দিলে পুনরায় দাওয়াত পাওয়া যাবে, কথা কি বোঝা যায় নাকি? আমাদের মধ্যে ইসলামের সেই আবেগ, অনুভূতি, সেই গভীরতা আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ তাআলা ইসলামের সেই সুবীর্য, সৌন্দর্য আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন। হযরতে বেলাল কি পরিমাণ রাসূলকে মহব্বত করতেন। বংশীয়ভাবে বেলাল বাপও গোলাম, মাও গোলামের বংশ গোলাম, কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে বেলালের মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দিয়েছেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চেষ্টা করে, আমি আল্লাহর পথে চেষ্টা করে, সাধনা করে, আমি আল্লাহ তার বংশের দিকে তাকাই না, তার চেহারার দিকে তাকাই না, তার সৌন্দর্যের দিকে তাকাই না। যদি সে আমার দিকে এগিয়ে আসে, আমি আল্লাহ তার দিকে এগিয়ে যাই। সুবহানাল্লাহ কন্যা। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি তাদেরকে আমার হেদায়েতের পথে পরিচালিত করব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমার দাওয়াত গ্রহণ করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমার দাওয়াত গ্রহণ করলেন, বেলালের মালিক ছিলেন মুশরিক উমাইয়া ইবনে খালফ। বেলালের মালিকের কাছে যখন এই খবর গেল, বেলালের মালিকের কানে যখন এই খবর গেল হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন, বেলালের অবস্থা এমন ছিল, বেলাল যখন দরবারে নবুয়তে যেতেন, আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে বসে থাকতেন।
নবীজি বললেন, বেলাল যাও, এবার যাও। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ছেড়ে এক মুহূর্ত আমার যেতে ইচ্ছা করে না। যতক্ষণ আপনার চেহারার দিকে তাকাই ততক্ষণ আমার কাছে শান্তি অনুভব হয়। সুবহানাল্লাহ বললেন। উমাইয়া বিন খালদ যখন জানলো তার ক্রীতদাস ইসলাম গ্রহণ করেছে, কি গ্রহণ করেছে? ইসলাম গ্রহণ করেছে, তখন বেলালকে নিয়ে গেল মরুভূমির মধ্যে, উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়া হযরত বেলালের বুকে পাথর চাপা দিত। পাথর চাপা দিল। কি চাপা দিল? পাথর। উত্তপ্ত মরুভূমির মধ্যে শোয়া হযরত বেলালের বুকে পাথর চাপা দেওয়া হলো। এমনকি কাফের মুশরিকেরা যুবকদেরকে লেলিয়ে দিল হযরত বেলালকে মক্কার অলিতে গলিতে ঘুরানোর জন্য, গলার মধ্যে রশি বেঁধে। বেলাল যেন কি করেন? কালেমা ছেড়ে দেন। হযরত বেলালের গলার মধ্যে রশি বেঁধে মক্কার অলিতে গলিতে ঘুরানো হলো। এরপরে উত্তপ্ত রোদের মধ্যে, উত্তপ্ত বালুময় বালুগুলি যখন মরুভূমির বালুগুলি যখন অগ্নিতে পরিণত হয়ে যায় সূর্যের তাপে, তখন উত্তপ্ত মরুভূমির মধ্যে বেলালকে খালি গায়ে শোয়া বেলালের বুকের মধ্যে কি চাপা দিত? পাথর। উদ্দেশ্য ছিল বেলাল যেন কি ত্যাগ করেন? ইসলাম ত্যাগ করেন। একবার উমাইয়া বিন খালদের নির্দেশে জল্লাদ হযরত বেলালকে চরমভাবে প্রহার করতে লাগলো, বেদমভাবে প্রহার করতে লাগলো। হযরত বেলাল একবার হাসে আবার কাঁদে। আল্লাহু আকবার। বেলালকে চরমভাবে প্রহার করা হলো। বেলাল একবার হাসে আবার কাঁদে। জল্লাদ মার বন্ধ করে, আঘাত বন্ধ করে জিজ্ঞাসা করলো, বেলাল, তোমাকে চরমভাবে প্রহার করা হচ্ছে, একবার কাঁদো আবার হাসো। বেলাল রে, কাঁদো, মায়ের কারণে কাঁদো, আঘাতের কারণে কাঁদো, এটা বোঝা যাচ্ছে। তীব্র প্রহারের কারণে, তীব্র আঘাতের কারণে তুমি কাঁদতেছো বোঝা যাচ্ছে, কিন্তু হাসো কেন? বেলাল, আমাকে নিয়ে ঠাট্টা করো নাকি? হযরত বেলাল বললেন, ও জল্লাদ, আল্লাহর কসম, আমি হাসি কেন শুনো? তোমার প্রত্যেকটা আঘাতের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আল্লাহর গোলাম, তিনি জান্নাতের ছবি আমার সামনে দাঁড় করিয়ে দেন। ও জল্লাদ, তোমার আঘাতের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ছবি আমার চোখের সামনে তুলে ধরেন। আর কাঁদি কেন শোনো? তোমার আঘাতের জন্য কাঁদি না, আমি কাঁদি এই জন্যে, আমি তো উমাইয়া বিন খালদের কিছু নুন নামক খেয়েছি, কিছু নুন নামক খেয়েছি। আমার মালিক হয়ে, আমার মনিব হয়ে কিভাবে সে জাহান্নামে যাবে? আমি তোমার আঘাতের জন্য কাঁদি না, বরং আমি কাঁদি আমার মনিব হয়ে সে কিভাবে জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। রসমে আজা রহ গিয়া হ্যায়, রূহে বেলালি না রহে। रस्म आजा रह गया है, रूह बेलाली ना रहे। पल चपा रह गया है, तलकीन गजाली ना रहे। पल चपा रह गया है, तलकीन गजाली ना रहे। এখনো আজানের রসুম আছে, আজানের ফসলন আছে জমিনের মধ্যে, কিন্তু সাইয়েদনা বেলালের আজানের মতো ইশক আর মোহাব্বত খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। সাইয়েদনা বেলালের মতো ইশক আর মোহাব্বত কি খুঁজে পাওয়া যায় না। রসমে আজা রহ গিয়া হ্যায়, রূহে বেলালি না রহে। पल चपा रह गया है, तलकीन गजाली ना रहे। একবার সাহাবায়ে কেরাম মদিনায় পরামর্শ করলেন রাসূলের সাথে, ইয়া রাসূলুল্লাহ, বেলালের আজানের আওয়াজ সুন্দর নয়, আবার দুই একটা শব্দের উচ্চারণ তিনি সঠিকভাবে করতে পারেন না, এজন্য বেলালকে বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হোক। কথা কি বুঝেননি? সাহাবায়ে কেরামের পরামর্শে বেলালকে বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো। বেলালকে বাদ দিয়ে
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে নতুন মুয়াজ্জিন নিযুক্ত করা হলো। নতুন মুয়াজ্জিন আজান দিলেন, আজান হলো, নামাজ হয়ে গেল। জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন আপনাকে জিজ্ঞাসা করার জন্য আজকে কেন মসজিদে নববীতে আজান হয় নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বললেন না? আজান হয়ে গেল, নতুন মুয়াজ্জিন আজান দিলেন, নামাজ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন আজান মসজিদে নববীতে হয় নাই? নবীজি বললেন, বেলাল, নতুন মুয়াজ্জিন নিযুক্ত হয়েছে, আজান হয়েছে, শয়তান পালিয়ে গিয়েছে, জামাতও হয়ে গেছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল আজান দিতেন, আজানের আওয়াজ আরশ আজিম পর্যন্ত পৌঁছে যেত। আজকে কেন আজানের আওয়াজ আরশ আজিম পর্যন্ত পৌঁছে নাই? আজকে কেন মসজিদে নববীতে আজান হয় নাই? আল্লাহ তাআলা আপনাকে খবর পাঠিয়েছেন, আজকে কেন মসজিদে নববীতে আজান হয় নাই? রসমে আজা রহ গিয়া হ্যায়, রূহে বেলালি না রহে। রসমে আজা রহ গিয়া হ্যায়, রূহে বেলালি না রহে। পল চাপা রহ গিয়া হ্যায়, তলকিন গজালি না রহে। আজান হয়েছে নি? আজান হয়েছে, আজান হয়েছে। নতুন মুয়াজ্জিন আজান দিয়েছেন, জামাত হয়েছে। এটা আল্লাহ তাআলাও জানেন। আল্লাহর দৃষ্টির বাইরে কিছু আছে নাকি? কিন্তু আল্লাহ তাআলা বেলালকে মহব্বত করেন, এই জন্যে আবার পুনরায় বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করা হলো। সুবহানাল্লাহ বলেন। যার কেউ নাই তার কে আছে? আল্লাহ। বেলালকে যখন মুয়াজ্জিন থেকে অব্যাহতি দেওয়া হলো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মুয়াজ্জিনি থেকে অব্যাহতি দেওয়া হলো, বেলাল খোলা ময়দানে চলে গেলেন, জমিনের মধ্যে গড়াগড়ি খেতে লাগলেন। বললেন, রব্বুল আলামিন, আমার আজানের আওয়াজ সুন্দর নয়, উচ্চারণ ঠিকভাবে আদায় হয় না, এজন্য আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ও রব্বুল আলামিন, সবাই আমাকে অপছন্দ করতে পারে, তুমি মালিক তো আমাকে অপছন্দ করতে পারো না। আল্লাহু আকবার। জিবরাইল, বেলালের টেলিফোন আরশ আজিমে গেছেনি? জিবরাইল আমিন হাজির, ইয়া রাসূলুল্লাহ, আজকে কেন মসজিদে নববীতে আজান হয় নাই? অথচ আজান হয়েছে এটাও আল্লাহ তাআলা জানেন। রসমে আজা রহ গিয়া হ্যায়, রূহে বেলালি না রহে। রসমে আজা রহ গিয়া হ্যায়, রূহে বেলালি না রহে। পল চাপা রহ গিয়া হ্যায়, তলকিন গজালি না রহে। রাসূলের ইন্তেকালের 6 মাস পার হলো। কতদিন পার হলো? 6 মাস। সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরহ ব্যথা আস্তে আস্তে মুছতে লাগলেন। দিন যত যায় তত বিরহ ব্যথাটা আস্তে আস্তে সাহাবায়ে কেরাম মুছতে লাগলেন। কিন্তু 6 মাস পার হলো, বেলাল মুছতে পারে না রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরহ ব্যথা মুছতে পারেন না। রাসূলের কথা মনে পড়লেই বেলাল অস্থির হয়ে যান। হযরত বেলাল খলিফা আবু বকরের কাছে গেলেন। তখন খলিফা হলেন আবু বকর। বেলাল বললেন, খলিফা, আমাকে অনুমতি দেন, আমাকে অনুমতি দেন, আমি আর মদিনায় থাকবো না, আমি ইয়ামামায় চলে যাব। আমাকে অনুমতি দিয়ে দেন, আমি আর মদিনায় থাকবো না। যেই মদিনায় আল্লাহর হাবিবকে সরাসরি দেখা যায় না, ওই মদিনায় আমি বেলাল আর থাকবো না। আল্লাহু আকবার। মোহাব্বত, ভালোবাসা, প্রেম, এটা ভিন্ন একটা বিষয়। এটা যার অন্তরে আল্লাহ তাআলা দান করেন, এটা সে বুঝে মোহাব্বতের স্বাদ কি জিনিস। আবু বকরকে বেলাল বললেন, ও খলিফা, আমাকে অনুমতি দিয়ে দেন, আমি আর মদিনায় থাকবো না, আমি ইয়ামামায় চলে যাব, দামেস্কে চলে যাব। আমাকে অনুমতি দিয়ে দেন, আমি আর মদিনায় থাকবো না, আমি ইয়ামামায় চলে যাব। যেই মদিনায় বিশ্ব নবীকে, রহমতের নবীকে সরাসরি দেখা যায় না, ওই মদিনায় আমি বেলাল আর থাকবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুমতি দেওয়া হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? অনুমতি দিলেন। বেলাল গাঁটটি বেঁধে
ফোটলা বেঁধে ইয়ামামায় চলে গেলেন, দামেস্কে চলে গেলেন, দামেস্কে। সেখানে 6 মাস অপেক্ষা করলেন। একটানা 6 মাস হযরত বেলাল দামেস্কের মধ্যে কাটালেন। একদিন রাতের বেলায় হযরত বেলাল রহমতের নবী, নবী দো জাহাঁ সরওয়ারে আলম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন। নবীজি বললেন, বেলাল রে, ও বেলাল, ওমর, উসমান, ওমর, আবু বকর, ওমর, ওসমান আলী প্রতিদিন আমার রওজার সামনে এসে আমাকে সালাম দেয়। বেলাল রে, আবু বকর, ওমর, ওসমান আলী প্রতিদিন আমার রওজার সামনে এসে আমাকে সালাম দেয়। বেলাল, তুমি কেন আমার রওজার সামনে এসে আমাকে সালাম দাও না? আল্লাহু আকবার। নবীজি স্বপ্নে বেলালকে বলেন, বেলাল রে, ও বেলাল, তুমি মদিনায় না থাকার কারণে আমি নবীর কাছে আমার গোটা মদিনা অন্ধকার মনে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বেলাল, তুমি মদিনায় না থাকার কারণে আমি নবীর কাছে আমার মদিনাটা অন্ধকার মনে হয়। বেলাল রে, আবু বকর, ওমর, ওসমান আলী প্রতিদিন আমি রাসূলের রওজার সামনে এসে আমাকে সালাম দেয়, আমি রাসূল তাদের সালাম গ্রহণ করি। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ বলেন। রাসূলের রওজায় উম্মতেরা যখন গিয়ে সালাম দেয়, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল রওজার ভিতরে থেকে সেই সালামের জবাব দেন। সুবহানাল্লাহ কইতেন না? সালাম গ্রহণ করেন এবং সালামের জবাব দেন। কথা কি বোঝা যায় নাকি? নবীজি বললেন, বেলাল রে, তুমি মদিনায় না থাকার কারণে, ও বেলাল, গোটা মদিনাটা আমার কাছে অন্ধকার মনে হয়। আমার সমস্ত সাহাবায়ে কেরাম আমার রওজার সামনে এসে আমাকে সালাম দেয়, দুরূদ পাঠ করে, কিন্তু তুমি বেলাল মদিনায় না থাকার কারণে আমি নবীর কাছে আমার মদিনাটা অন্ধকার মনে হয়। আল্লাহু আকবার। অথচ বেলালের কোনো সম্পদ ছিল না, দুর্বল ছিলেন, হিরো ছিলেন, এরপরও মহব্বত আর ইমানের কারণে আল্লাহর কাছেও বেলালের দাম ছিল, রাসূলের কাছেও বেলালের কি ছিল? দাম ছিল। সুবহানাল্লাহ কইতেন না? এই স্বপ্ন দেখার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর স্থির থাকতে পারলেন না। কতদিন থাকলেন দামেস্কে? 6 মাস। এবার পোটলা বেঁধে আবার তিনি মদিনায় এলেন। কোথায় এলেন? মদিনায় এলেন। সমস্ত সাহাবায়ে কেরাম হযরত বেলালকে অনুরোধ করলেন, আজান দেন। কি দেন? আজান দেন। বেলাল বললেন, না, আজান দিলে যেখানে রাসূলকে সরাসরি দেখা যায় না সেই মদিনায় আমি আর আজান দেব না। সমস্ত সাহাবায়ে কেরাম দলবদ্ধভাবে হযরত বেলালকে আজান দেওয়ার জন্য, সমস্ত সাহাবায়ে কেরাম দলবদ্ধভাবে বেলালকে আজান দেওয়ার জন্য অনুরোধ করলেন। বেলাল কারো অনুরোধ গ্রহণ করলেন না। কিন্তু ইমাম হাসান হুসাইন যখন বেলালকে বললেন, বেলাল, নানাজি থাকতে আপনি যেভাবে আজান দিতেন, আরেকবার আপনার সেই আজান আমাদেরকে শোনান। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহর কি নাতি। হাসান হুসাইন বললেন, বেলাল, আমাদের নানাজি থাকতে আপনি যেইভাবে আজান দিতেন সেই আজানটা আরেকবার আমাদেরকে শোনান। বেলাল এবার প্রত্যাখ্যান করতে পারলেন না, অস্বীকার করতে পারলেন না। বেলাল আজান শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বেলাল যখন আজান শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ যখন বেলাল বলতেন, তখন বেলাল আঙ্গুল দিয়ে আল্লাহ রাসূলকে দেখিয়ে বলতেন, দেখো আমি এই ব্যক্তির ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি। এখন তো রাসূল নাই, বেলাল কার ইশারা করব? আর সাধু মানে কি? ওয়াহিদে মুতাকাল্লিম। আমি সাক্ষ্য দিচ্ছি আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিশ্চয় ইনি আল্লাহ রাসূল, নিশ্চয় ইনি আল্লাহ রাসূল। হযরত বেলাল যখন আজান দিতেন, আল্লাহর নবী তখন মসজিদে নববীর মিম্বারের মধ্যে বসে থাকতেন, আর বেলাল আজানের মধ্যে আঙ্গুল দিয়ে রাসূলকে দেখিয়ে দিতেন। এটা ছিল বেলালের অভ্যাস। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললেন, মেহরাবের দিকে তাকালেন, মিম্বারের দিকে তাকালেন, মিম্বারের দিকে তাকালেন, মিম্বার খালি পড়ে আছে। মুহূর্তেই বেলাল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। রসমে আজা রহ গিয়া হ্যায়
रूह बेलाली ना रहे रस्म आजा रह गया है रूह बेलाली ना रहे पल चपा रह गया है तलकीन गजाली ना रहे এখনো আজানের প্রচলন আছে আজানের রসম আছে কিন্তু আজানের মধ্যে সাইয়েদনা বেলালের ইশক আর মোহাব্বত খুঁজে পাওয়া যায় না আজান আজান দেওয়া মানে কি আজান একটা বিশাল ব্যাপার কিয়ামতের দিন সমস্ত মানুষের ঘরে মুয়াজ্জিনের গর্দান থাকবে সুবহানাল্লাহ কোন আমরা তো আজান দিলে মনে করি মনে হয় লোকটার মতো অসহায় আর কেউ নাই কিন্তু আজান মানে কি আল্লাহু আকবার মানে কি আল্লাহ সবচাইতে বড় আল্লাহ সবচাইতে মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ অনেকে আজান দিলে মনে করে নিজের ইজ্জত কমে যাবে কিন্তু আজান দেওয়ার অভ্যাস করবেন মাঝে মধ্যে মুয়াজ্জিনের তো আবদার করবেন যে আজকের আজানটা আমি দিই আজকের আজানটা আমি দিই আজান তো একটা প্রেম আপনি মানুষকে আল্লাহর দিকে ডাকতেছেন এটা কি সাধারণ কোনো কথা কিন্তু আমরা আজান দিলে আজান দিতে লজ্জাবোধ করি रस्म आजा रह गया है रूह बेलाली ना रहे पल चपा रह गया है तलकीन गजाली ना रहे এই জন্য ওমরের মতো সাহাবী যে বেলালের ধন সম্পদ নাই আভিজাত্য নাই সেই বেলালকে ওমরের মতো সাহাবী বলতেন সাইয়্যিদুনা বেলাল বেলাল আমাদের নেতা সুবহানাল্লাহ এটা হাস্য করে নয় তিরস্কার করে নয় উপহাস করে নয় ওমরের মতো সাহাবী বেলালকে বলতেন কারণ ওমর তো জানেন রাসূল বেলালকে কিভাবে মহব্বত করতেন সুবহানাল্লাহ রাসূলের ভালোবাসা আল্লাহর ভালোবাসা পেতে চেহারা সুরত লাগেনি ধন সম্পদ লাগেনি কোনো আভিজাত্য লাগেনি আল্লাহর ভালোবাসা পেতে আপনার বিশুদ্ধ অন্তরের দরকার কি দরকার কথা বলেন না কেন বিশুদ্ধ অন্তরের দরকার আল্লাহ তাআলা আমাদেরকে পরিশুদ্ধ অন্তর দান করুন আমিন গুড়ি কি ঠিক আছে নাকি ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া আন্নাল্লাহা লামাআল মুহসিনিন যারা আমার পথে চেষ্টা করে সাধনা করে যারা আমার পথে মুজাহাদা করে আমার পথে শ্রম দেয় গাম দেয় আমি আল্লাহ অবশ্যই তাদেরকে আমার হেদায়েতের পথে পরিচালিত করব সুবহানাল্লাহ কন্না ওয়া আন্নাল্লাহা লামাআল মুহসিনিন ওয়া আন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ তাআলা মুহসিনিনদের সাথে রয়েছেন আল্লাহ তাআলা নেককারদের সাথে রয়েছেন সুবহানাল্লাহ ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু আসা পর্যন্ত কি আসা পর্যন্ত মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু আসা পর্যন্ত ওয়া'বুদ উবুদ ইবাদত করুন কি করুন ইবাদত করুন আমর সিগা উবুদ আমর সিগা ওয়া'বুদ রাব্বাকা আপনার রবের ইবাদত করুন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ইয়াকিন মানে বিশ্বাস আর এখানে ইয়াকিনের তাফসীর হলো মৃত্যু মৃত্যু আসা পর্যন্ত আপনার রবকে ডাকতে থাকেন আল্লাহু আকবার যার কোনো গুনাহ নাই যিনি সব সময় তার মালিককে স্মরণ করেন তাকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু আসা পর্যন্ত মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার মালিকের গোলামি করেন আল্লাহু আকবার এমন এক মালিক আপনার ইন্তেকালের পরে দাফন করার পরে
মালিক ছাড়া আর কেউ আসেনি? হ্যাঁ, কেউ আসেনি? আল্লাহু আকবার। কত হাজার হাজার বছর আপনি এই কবরে থাকবেন যদি আপনার কপালে মাটি থাকে। মৃত্যুর পরে আপনি যে অবস্থায় থাকেন সেটাই আলমে বারজাক। যদি সমুদ্রের মধ্যে আপনার লাশ থাকে, দেখুন অত্যন্ত আক্ষেপের বিষয়, দুঃখের বিষয়, গত বছর বন্যা হয়েছে না? কি হয়েছে? ভয়াবহ বন্যা। বলার একজন শিক্ষক, তিনি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন। বলাতে তো বন্যা আমাদের সাইডে আরো বেশি ভয়াবহ, যেহেতু নদীমাতৃক বন্যা। আমরা যা কষ্ট পাইছি তার চেয়ে দ্বিগুণ, কারণ বোলাটা হলো একটা দ্বীপ। ওই ভয়াবহ বন্যার মধ্যে একজন মাস্টার তিনি মারা গেলেন। এখন মাটি দেওয়ার মতো কোনো ব্যবস্থা, কোনো জায়গায় কোনো শুকনো জায়গা নাই, ঘরের উপরে পানি। তখন তার আত্মীয় স্বজন কি করছে, লাশের দোয়ায় একটা কলার বেড়া বানায়, লাশের দোয়ায় কলার বেড়ার মধ্যে ছাড়িয়ে দিছে, লগে একটা সিটি, মানে পলিথিন মোড়া একটা সিটিও লাশের লগে দিছে। কি লিখছে, যে পানির কারণে আমরা এই লাশটা দাফন করতে খাইলাম না, আপনারা যদি কোথাও কোনো শুকনো জায়গা পান আল্লাহ রাস্তায় এই লাশটা দাফন করবেন। ওই লোকটা ছেলে ওমান থাকে, ওমান। ছেলেটা খুব আফসোস করলো দাফন এভাবে ছেড়ে দেওয়ার পরে, যে আপনারা কিভাবে ফাইললেন, আমার আব্বাকে এইভাবে পানির মধ্যে ভাসিয়ে দিতেন, আপনারা যে কোনোভাবে রাখার চেষ্টা করতেন, ফিরিতে বা যেখানে হোক, কিন্তু আপনারা কিভাবে তাকে এইভাবে ছেড়ে দিলেন? উপায় তো নাই। এখন তার গার্ডিয়ান, যেহেতু মাটি দেওয়ার কোনো ব্যবস্থা নাই, চতুর্দিকে পানি, বন্যার পানি কবে নামে, হয়তো তারা চিন্তা করছে পানি কবে নামে, লাশের তো এইভাবে রেখে দেওয়া যাইতো না। আর ওখানে কি কারেন্ট নাই, কোনো ফ্রিজে রাখবো কেমনে? বন্যার সময় কি কারেন্ট থাকেনি ঠিক মতো? যাই হোক, মানুষের অবস্থাটা চিন্তা করেন। এই লাশটাকে দাফন করে বেড়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে, কলার বেড়া। আর লিখিত দরখাস্ত, কেউ যদি শুকনো জায়গা পান তাহলে সেখানে কি করবেন? দাফন করবেন। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতের সামনে সব তুচ্ছ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ এবং তার রাসূলকে জান প্রাণ দিয়ে ভালোবাসার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।